হ্যালো এভরিওয়ান, আজকে আমরা ডিফারেন্ট টাইপস অফ স্টেটস এর পার্ট 2 সম্পর্কে দেখার চেষ্টা করব। পার্ট 1 এ আমরা স্টেটস এর বিভিন্ন ধরনের টাইপ সম্পর্কে জানার চেষ্টা করেছিলাম। এর ভিতরে ছিল বিগ স্টেট, স্মল স্টেট, বাফার স্টেট, রাফ স্টেট, ডিফ্যাক্টো স্টেট সহ আরো বেশ কিছু। তো পার্ট 2 তেও আমরা বেশ কিছু উদাহরণ দেখার চেষ্টা করব। প্রথমেই দেখা যাক স্যাটেলাইট স্টেট। এই স্যাটেলাইট স্টেটের বাংলা হচ্ছে উপগ্রহ রাষ্ট্র। উপগ্রহ রাষ্ট্র এই ধারণাটি আসলে উপগ্রহ থেকেই আসছে। উপগ্রহ যেমন একটা গ্রহকে কেন্দ্র করে নির্দিষ্ট কক্ষপথে ঘুরতে থাকে, ঠিক তেমনি স্যাটেলাইট স্টেটও একটা বৃহৎ রাষ্ট্রের উপর নির্ভরশীলতা দেখায়। এখানে দেখা যায় একটা বড় রাষ্ট্রের ডমিনেন্সের ভিতরে অথবা বেশ কন্ট্রোলের ভিতরে থাকে একটা উপগ্রহ রাষ্ট্র। নরমালি এই রাষ্ট্রগুলো একে অপরের খুব কাছাকাছি বা সীমান্তবর্তী রাষ্ট্র হয়, অর্থাৎ এখানে জিওগ্রাফিক্যাল যে পজিশন সেটা অনেক গুরুত্বপূর্ণ। উদাহরণ হিসেবে আমরা দেখতে পারি ভুটানকে। ভুটান হচ্ছে ভারতের একটি উপগ্রহ রাষ্ট্র। আর আরেকটা উদাহরণ হতে পারে সৌদি আরবিয়ার একটা উপগ্রহ রাষ্ট্র বাহরাইন। এদের অবস্থান দেখলেও বোঝা যায় যে এরা অনেক বেশি কাছাকাছি অবস্থিত। আর এই ভুটান যেমন ইন্ডিয়ার উপর নির্ভরশীল, তেমনি বাহরাইনও সৌদি আরবের উপর নির্ভরশীল। এর পরের যে টাইপটা দেখবো আমরা সেটা হচ্ছে কোয়াসি স্টেট। কোয়াসি স্টেট আসলে এমন একটা বিষয় যে দেখে আপাত দৃষ্টিতে রাষ্ট্র মনে হলেও সেটি আসলে রাষ্ট্র নয়। আমরা জানি যে একটি রাষ্ট্র হতে হলে তার 4টা কম্পোনেন্ট থাকা লাগে এবং এই 4টা কম্পোনেন্টের ভিতরে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে সার্বভৌমত্ব। এই কোয়াসি স্টেটের ক্ষেত্রে আসলে সেই সার্বভৌমত্বটাই থাকে না। এজন্য এটাকে রাষ্ট্র মনে হলেও সেটাকে আসলে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া যায় না। এরকম একটা উদাহরণ হতে পারে সাদ। আফ্রিকার একটা দেশ বা একটা অঞ্চল, এটা হচ্ছে সাদ, যেটা আসলে কোয়াসি স্টেটের উদাহরণ হিসেবে দেখা যায়। আচ্ছা, এরপর আমরা দেখব থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি আর ফোর্থ ওয়ার্ল্ড কান্ট্রি। এই দুইটা টার্ম আমরা নরমালি অনেক বেশি শুনে থাকি। অনেক ক্ষেত্রে অনেক রিসার্চ পেপারেও এই ধরনের ওয়ার্ডগুলো ব্যবহার করা হয়। সংবাদ মাধ্যমে এই শব্দগুলোকে ব্যবহার করা হয়। তো আসলে এই থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি আর ফোর্থ ওয়ার্ল্ড কান্ট্রি এগুলোকে আসলে কি বোঝানো হয়? থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি বলতে আসলে ওই সকল দেশকে বোঝানো হয় যাদের অর্থনৈতিক ও সামরিক শক্তি খুব বেশি নয়। অর্থাৎ এখানে সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে যে অ্যাডভান্সমেন্ট সেটা হয়তো বেশি হয় নাই, অথবা রাজনৈতিকভাবে অনেক অস্থিতিশীলতা থাকতে পারে, অথবা বৈদেশিক বেশ কিছু সুপারভিশনের ভিতর দিয়ে এসব রাষ্ট্র যায়। এক কথায় বলা যায় যেসব রাষ্ট্র আসলে উন্নয়নশীল, অর্থাৎ উন্নতও না একদম অনুন্নতও না, উন্নয়নশীল, তাদেরকে বলা যায় থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি। এর উদাহরণ হতে পারে অ্যাঙ্গোলা, ভুটান এবং আমাদের বাংলাদেশও। থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি আমরা যেরকম দেখলাম সেরকম ভাবে দেখবো ফোর্থ ওয়ার্ল্ড কান্ট্রি। ওইখানে যেরকম উন্নয়নশীল রাষ্ট্র ছিল, এখানে আসলে সেটা হবে দরিদ্র রাষ্ট্র। আফ্রিকার ক্ষেত্রে যদি তাকাই আমরা, আফ্রিকা মহাদেশের ভিতরে যেসব রাষ্ট্র দেখা যায় সেগুলাই আসলে বেশিরভাগ ক্ষেত্রে ফোর্থ ওয়ার্ল্ড কান্ট্রির অন্তর্ভুক্ত হয়। এরকম উদাহরণ হতে পারে সোমালিয়া, সাউথ সুদান। অর্থাৎ অর্থনৈতিক দিক দিয়ে যারা অনেক বেশি দরিদ্র সেসব রাষ্ট্রকে আমরা বলবো ফোর্থ ওয়ার্ল্ড কান্ট্রি। এরপর আমরা দেখব ওয়েলফেয়ার স্টেট। ওয়েলফেয়ার স্টেট আসলে একটা রাষ্ট্র যখন তার নাগরিকের সকল ধরনের সমস্যা নিরসনের চেষ্টা করে তখন তাকে ওয়েলফেয়ার স্টেট বলা যায়। এখানে বেশ কিছু জিনিস নিশ্চিত করা হয়। এর ভিতরে থাকে ইকুয়াল অপরচুনিটি, প্রপার ডিস্ট্রিবিউশন অফ ওয়েলথ। এছাড়াও একটা রাষ্ট্র যখন পাবলিক রেসপন্সিবিলিটি দেখায় যখন কেউ বৃদ্ধ হয়ে যায় অথবা উপার্জনক্ষম থাকে না। জার্মানি হচ্ছে এমন একটি রাষ্ট্র যারা প্রথম ওয়েলফেয়ার স্টেট হিসেবে রেকগনাইজড হয়। এরপর আমরা দেখব আরেকটি, সেটা হচ্ছে সেকুলার স্টেট। এটিকে বাংলায় বলা যায় ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। অর্থাৎ যেখানে একটি ধর্মই সবার উপর বা সবার ক্ষেত্রে প্রযোজ্য হবে তা না, এখানে সকল ধর্মের মানুষ সমান অধিকার ভোগ করবে, সেটাকে বলা যায় ধর্মনিরপেক্ষ রাষ্ট্র বা সেকুলার স্টেট। অর্থাৎ ধর্মের ভিত্তিতে কারোর সাথে কোনো ধরনের বৈষম্য সৃষ্টি করা হবে না। এর এক্সাম্পল হিসেবে আমরা ইন্ডিয়া দেখি, নেপাল দেখি এবং আমাদের বাংলাদেশও একটি সেকুলার স্টেট বা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। সো এতক্ষণ ধরে সাথে থাকার জন্য থ্যাংক ইউ, অ্যান্ড এ ধরনের আরো ভিডিও দেখতে প্লিজ স্টে টিউন টু দ্য চ্যানেল, অ্যান্ড থ্যাংক ইউ অল।